এখন বাজে হচ্ছে 6টা। আমরা কোথায় যাচ্ছি? রাস্তাতে অলরেডি ওই যে আলিফ উঠে গেছে রস পড়ার জন্য। এই যে আমাদের কাঙ্ক্ষিত রস দেখছেন, কালারটা কত সুন্দর, একেবারে পিওর রস। আমার ঠান্ডা লাগছে না? সত্য কথা বলতে গ্রাম বাংলা আমার খুবই ভালো লাগে। এদিকে আর কি গুড়ের প্রসেস চলছে, আর এইদিকে যে বীজ তুলে দিছে আমাদের জন্য। চকলেটের মতন। আসসালামু আলাইকুম সবাইকে। তো এখন বাজে হচ্ছে 6টা, মানে অন্ধকার অন্ধকার। আর এর ভেতরে আমি বের হয়ে পড়ছি, কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে রস খাইতে। মতো এখনো মানে সকালই হয় নাই, অন্ধকার। তার ভেতরে যে গাড়ি নিয়ে বের হয়ে পড়ছি। এখন আগে যাবো হচ্ছে ইউসুফের ওইখানে, কারণ ওর নানির বাসাতে আজকে মূলত রস খাইতে যাব। তো চলো আগে যাওয়া যাক। এই চলে আসছে আমাদের পুরাতন বাসায়। আর এই যে আমাদের ইউসুফ মানে সবার আগে ঘুম থেকে উঠছে। কেরে ঠান্ডাকে লাগে? ঠান্ডায় আমার হাত মাথায় জ্বর হয়ে গেছে, মানে এখনো যাইতেই পারিনি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? রাস্তাতে। হ্যাঁ, ইউসুফের নানির বাড়ি। তো ইউসুফ সকালবেলা মানে আমাকে 6টার দিকে নক দিছে, 6টারও আগে মানে 5টার দিকে। তখন আমি ঘুমাচ্ছিলাম, অ্যালার্ম দিয়ে রাখছিলাম, অ্যালার্ম কাটিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, ও বলে রাখছে যে 2টা গাছে যেন আমাদের জন্য রস রাখা হয়, যার কারণে যাচ্ছি। তো 1 সপ্তাহ ধরে প্ল্যান, তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি। ফাইনালি চলে আসছে আমাদের গন্তব্যস্থানে। ভাই বিশ্বাস করেন, ঠান্ডায় জমে গেছে হাত মাত পুরাই। এইসব তোর কি অবস্থা? তো আমরা যখন বের হয়েছিলাম তখন তেমন একটা সকাল হয়নি, মানে সকাল হয়েছে বাট সেরকম মানে সূর্য উঠে নাই। এর ভেতর এদিকে মানে যে কুয়াশা কুয়াশা ভাব, আর প্রচুর ঠান্ডা লাগতেছে। মূলত এখন হচ্ছে রস ঢালা হচ্ছে। তো এর ভেতরে আর কি আলিফ রস বাইরে নিয়ে আসছে। আর এই যে ভাইয়ার গাড়ির ভাইব পুরাই অস্থির। ঠান্ডা লাগছে তোমার? হ্যাঁ। তো এখন আমি, আলিফ আর ইউসুফ যাচ্ছি, মানে আলিফ 2টা গাছের রস রাইখে দিয়েছে আমাদের জন্য, তো এখানে যাচ্ছি। তো যাবো। আর মানে এই এত শীতের ভেতরে রস খাওয়ার মজাই আলাদা। এর আগে 2-3বার খাইছি, কিন্তু শুধুমাত্র এই শীতের সকালটা উপভোগ করার জন্য, আর এই কিভাবে এই কাঁচা রস থেকে গুড় তৈরি হয় সেটা দেখানোর জন্য আর কি মূলত এত সকালে ওঠা। আর এই যে আলিফের এখানে আসা, যে আলিফ উঠে গেছে রস পড়ার জন্য ওই যে। আর এই 2 গাছে আলিফ রেখে দিছে আমাদের জন্য রস। সব এই যে তোমার নানিদের বাসায় আইসে সবার সামনে এইভাবে ভিডিও নিচ্ছি, ওরা কি পাগল ভাবতেছে? মানে তোমার মামা মামি মানে কিরকম ভাবতেই পারে, কারণ মূলত মানে দেখছি আমরা হুটহাট করে এসে ভিডিও শুরু করে দিছি, কারণ তারা জানে না যে আমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। আমাদের কাঙ্ক্ষিত রস দেখছেন, কালারটা কত সুন্দর, আর একটা ফ্রেশ রস, কোনো ময়লা তো দূরে থাক, কোনো কিছু নাই। হাইসব কি কাঁপতেছো কে? এই ঠান্ডা আর কিছু বলবো না। দেখেন এই শীতের ভেতরে আলিফ উঠে গেছে আর একটা রস পড়ার জন্য আর একটা গাছে। ওই যে দেখা যাচ্ছে না, যেহেতু আশেপাশে গাছ। শুধুমাত্র এই খাঁটি আর ভেজাল মুক্ত রস আমাদের গ্রাম বাংলাতেই পাবেন, আর কোথাও পাবেন না। মানে এই রসগুলো আর কি আলিফ সেকতেছে, মানে যদিও ময়লা থাকে তাহলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। একেবারে পিওর রস আর পুরোটাই লাল। তো একটু সতর্ক থাকবেন, কারণ অনেক হচ্ছে নিপা ভাইরাস দেখা যাচ্ছে, কারণ বাদুরের মুখ থেকে এগুলো হচ্ছে ছড়াই। তো প্রথমে আমি এই ঠান্ডার ভেতরে ট্রাই করব। বিসমিল্লাহ, আল্লাহ আল্লাহ ভরসা। ও ভাই, এত মিষ্টি, হেভি মজা খাইতে ভাই। আপনারা যদি শীতের সকালে এমন আমার মতো কাঁপতে কাঁপতে 1 গ্লাস রসই না খান, তাহলে আমি মনে করব আপনাদের এই শীতকালটাই বৃথা। চলো এখন একটু মুড়ি দিয়ে খাবো। এই রস সব থেকে বেশি মজা লাগে আর কি মুড়ির সাথে খাইতে। তো এই যে, আর এই যে মুড়ি দেখেন কত এনে দিছে। এইসব তুই কি পাগল, এত মুড়ি এনে দিছিস? হ্যাঁ। সূর্য মামা উঠে গেছে, আর এই শীতের সকালে সূর্যকে দেখতে অসাধারণ লাগে। বাবু তোমার ঠান্ডা লাগছে না? সে কাঁচা রসকে জাল দিয়ে আর কি গুড়ে পরিণত করবে, আর এই প্রসেসটা চলবে প্রায় 1 ঘন্টা ধরে। শুধু এখানে না, আমি যদি দেখাই তাহলে ওইখানে মানে আশেপাশে সব জায়গাতেই দেখলাম এরকম অনেক চুলা। সত্য কথা বলতে গ্রাম বাংলা আমার খুবই ভালো লাগে শহরের থেকে। এখানকার মানুষ বলেন বা সবকিছু বলেন, সবকিছু অথেন্টিক আর এত সুন্দর। সরি আমি একটু তুতলাইতেছি, হ্যাঁ, কিছু কিছু কথা আমার মুখ দিয়ে বাড়াই না। আর একটা কথা, অলরেডি 3-4 গ্লাস আমি রস খাই ফেলছি। তো এখন আমি আর ইউসুফ যাবো মানে আশেপাশের আর কি গ্রামটা ঘুরে দেখার জন্য, যেহেতু আসছি এখানে অনেকবার, তেমন একটা ঘুরে দেখি নাই। তো যাবো, প্লাস রেল লাইনে যাবো, তো সবকিছু দেখাবো এই ভিডিওতে। লাইনগুলো সোজা চলে গেছে রাজশাহী টু মানে গোপালপুর রাজশাহী, আর পেছনে যদি দেখাই এগুলো আর কি সোজা চলে গেছে ঈশ্বরদীর দিকে, বাইপাসের দিকে। আমি আর ইসব এখন হাঁটতেছি রেল লাইন দিয়ে। তবে আমার একটা কথা মনে পড়ে গেল, যেহেতু আসছি ছোটোকালে কিন্তু আমরা অনেকে এই লাইনের উপর দিয়ে কয়েন বা পাথর থুতাম, আর কয়েনটা থুয়ে দেখতাম যে আসলে কতটুকু বা বড় হয়েছে বা চ্যাকটা হয়েছে। তো
তুই কোনোদিন কি রেল লাইনের উপরে কি টাকা মামা থুইছিস, মানে 5 টাকার কয়েন? 5 টাকার কয়েন খুঁজছিলাম, কত বড় হয়েছিল? এত বড় আমার বাসায় আছে। এই জিনিসটা জীবনে একবার হলেও সবাই করছে। যারা রেল লাইনে আসছেন ঘুরতে তারা কিন্তু আপনাদের ভেতরে কিন্তু কৌতূহল জাগছে যে 5 টাকার কয়েন থুয়ে দেখি কত বড় হয় বা কেমন লাগে। তো এই জিনিসটা সচরাচর সবাই করে থাকে। তো ওইদিকে আমরা কিন্তু আবারও দেখবো যে গুড় কিভাবে আর কি তৈরি হয়, মানে প্রসেস হচ্ছে কিভাবে গুড়গুলো আর কি তৈরি হচ্ছে, ওইগুলো দেখবো। আমার কিন্তু ফুফাতো বোনের বাসা ওই যে ওই তাল গাছগুলো দেখা যাচ্ছে ওইখানে। আমি লাস্ট আমার ফুফাতো বোনের বাসায় আসছি প্রায় 4-5 বছর আগে। হ্যাঁ, আমার মনে আছে যখন আমার সাইকেল ছিল ছোট, ওইটা নিয়ে আসতাম মাঝে সাঝে, কারণ আপুরা খরগোশ পালন করতো। তো ওইগুলো নিতে আসতাম বা ঘুরতে আসতাম, দেখতে আসতাম। তো এর ভেতরে যাইনি, ভাবতেছি আজকে যাবো কি যাবো না। তো জানি না গেলে কেমন সারপ্রাইজ হয়ে যাবে। তো দেখি যাই একটু দেখা করে আসি, যেহেতু আসছি। আর ভাগ্নে যদি আমার ভিডিও দেখে, তো দেখার পর যদি দেখে যে আমি এখানে আসছি আর তাদের বাসায় যাইনি, তাহলে রাগ করবে। কি বলেন বড় ভাই? চলেন যাই এক পাক ঘুরে আসি। তো যাই আপুর ওখান থেকে এক পাক ঘুরে আসি। তো আপু বলতেছে আমি ভাবতেই পারি নাই তুই এই সময়, তো ঘুম পাচ্ছে, তো আপুকে রেখে তুললাম। যাক, এইসবের এই জিনিসটা ভালো লাগলো। এইসবেই দেখেন, মানে আমি একদিনও আলিস্য করেও গাড়ি মুছি না, আর এইসব আইসে মুছতে শুরু করে দিছে। মুছ থ্যাংক ইউ। যাক, এই বিষয়টা খুব ভালো লাগলো। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপু? আরে আম্মু, তো মাত্র আপুদের ওইখান থেকে আসলাম। আপু হেভি খুশি হয়ে গেছে। তো আপুর তেমন একটা ফুটেজ নিই নাই, কারণ লজ্জা লাগতেছিল। আর অনেকদিন পর গেছিলাম আপুর এখানে, আর কি বলবো, বলার কিছু নাই। তো প্রায় 7টার সময় রস জাল দিতে শুরু করছিল, তো এখন বাজে হচ্ছে 8:21। তো এই যে গুড়ের একটা কালার চলে আসছে, মানে কাঁচা রস থেকে আর কি গুড়ের একটা লাল ভাইব চলে আসছে, মানে কালার। আর 10-15 মিনিট পর মেবি গুড় হয়ে যাবে, তারপরে ঢালা প্রসেস করা একটু দেখানোর ট্রাই করব। এদিকে আর কি গুড়ের প্রসেস চলছে, আর এইদিকে যে বীজ তুলে দিছে আমাদের জন্য, দেখি কেমন। এই যে একেবারে খাঁটি গুড়ের বীজ, এই যে কালারটা চকলেটের মতন। সরি, বাহার দিলে গেল। এই যে সরি, ডান হাত দিয়ে আর কি ফোন ধরছি, যার কারণে বাহার দিকে গেলাম। যে একের পর এক বীজ দিয়েই যাচ্ছে আমাদের। তো খালি পেটে এত খাওয়া যাবে না, জাস্ট অল্প একটু ট্রাই করব। এই যে মজা না? এরপর যদি পেট কামড় হয় তাহলে কি হবে নি? একেবারে ফ্লেভারটা একটু চকলেটের মতো, আর কালারটাও কিন্তু চকলেটের মতো দেখতে। এই যে খাও, অনেকদিন না খেয়ে আছে ছেলেটা। তো গুড় প্রসেস করা শেষ করে আর কি, যে এখন থালিতে ঢালা হচ্ছে গুড়গুলো, মানে পাটারি করার জন্য। তো মূলত আজকের ভিডিওটা মেনলি এই পর্যন্তই ছিল। আপনাদের দেখানোর ট্রাই করছি যে কিভাবে কাঁচা রসকে আর কি গুড়ে পরিণত করে। এমনকি আমরা ভরপুর খাইছি, ওই যে ইসবও ভরপুর খাইছে। আরও বাসার জন্য এই যে আমি যদি দেখাই, এই যে 2 লিটারের 1 বোতল নিয়ে যাচ্ছি। ইসব বলছিল যে আরও নেওয়ার জন্য, কিন্তু নিয়ে নাই, কারণ অত নিয়ে খাবে কেটা, খামোখা নষ্ট। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ, নিজের খেয়াল রাখবেন। জোরে আল্লাহ হাফেজ। বাই।